আসসালামু আলাইকুম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো তরমুজের জুস। তো প্রথমে এখানে তরমুজ আমি কেটে রেখেছি বিচি ছাড়িয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখানে আমি আরও নিয়েছি 1 কাপ চিনি। তো চিনিটা আমি ব্লেন্ডারে জগে দিয়ে নেব। আর এই তরমুজগুলো আমি মেজারমেন্ট কাপে মেপে নেব। মেপে নিলে চিনির পরিমাণটা, বিট লবণের পরিমাণটা ভালোভাবে বোঝা যায়। তো তরমুজ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর সামনে আসছে রমজান মাস। তো রমজানের ইফতারে আপনারা কিন্তু এভাবে তরমুজের জুস বানিয়ে খেতে পারেন। এই যে তরমুজগুলো আমি এখন দিয়ে নেব সবগুলো। এই যে আমার 3 কাপের মতো হয়েছে। আর এখানে দিয়ে নেব এক চামচের মতো আপনার বিট লবণ। এটা দিয়ে ব্লেন্ডারে করে ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডার করে এই যে এই অবস্থা। তো এখানে আমার একটু রয়েছে, একটু দানা দানা রয়েছে, ভালোভাবে হয়নি, আরও একটু ব্লেন্ডারে দেওয়া লাগবে। তো আমি একটু চেক করে দেখলাম এখানে আমার আর একটু বিট লবণ লাগবে, একটু কম হয়েছে, কারণ পরে আমি আবার এতে পানি অ্যাড করব। তো এরপর যে আমি আবার একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই যে এখন আমি এর মধ্যে পানি দিয়ে নেব। তরমুজটা বেশ মিষ্টি ছিল, একটু পানি দিলাম, তা না হলে একটু গাঢ় হয়ে যাচ্ছিল। তো আমি ছাঁকনি দিয়ে আস্তে আস্তে করে ছেঁকে নিব। এখানে আপনারা লেবু দিতে পারেন। তো আমাদের বাসায় লেবুটা ফুরিয়ে গেছে, যে কারণে আমি দেইনি। ভালোভাবে ছেঁকে নিলে খাওয়ার সময় যে আঁশটা ওইটার গালে বাঁধে না। দেখুন কতটা আঁশ বেরিয়েছে। এই যে এটা আমি ফেলে দেব। তো আমি এভাবে সম্পূর্ণ জুসটা ছেঁকে নেব। এই যে আমার কমপ্লিট, দেখুন।